দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদী ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে পতেঙ্গায় আসলে যে দুদিন আগে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পরশুদিনই আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকায় আকবরকে এখানে কিন্তু নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ঢাকায় আকবর সে কিন্তু মারা গেছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। এবং যে বিষয়টি আমরা জেনেছি যে ঢাকায় আকবরের যে বাবা, তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলছিলেন যে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে এই বিষয়টি তাদের কাছেও আসলে পরিষ্কার নয়। তবে তিনি বলছিলেন যে এর আগে কিন্তু যখন ঢাকায় আকবর আসলে পতেঙ্গাতে ঘুরতে গিয়েছিলেন তার বন্ধুদের সাথে, তখনই আড্ডার ছলে তারা কিন্তু সেখানে বসেছেন এবং হঠাৎ করে তিনি শুনেছেন যে এই যে মৃত্যুর ঘটনা। তবে যেটি বলতে পারি যে আমরা সকাল থেকেই এই যে এখানেই ছিলাম, তখন আমরা ঢাকায় আকবরের যে বাবা, তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন এই বিষয়টি তাদের কাছেও পরিষ্কার নয়। এবং গতকালও কিন্তু সে ঢাকায় আকবর সে কিন্তু ভালো ছিল। তবে যে বিষয়টি বলতে চাই, হঠাৎ করে মধ্যরাতে তার আসলে খিঁচুনি হয়, তার পরবর্তীতে সে মৃত্যুবরণ করে বলে আমরা যতদূর জানতে পেরেছি। আমরা সকাল থেকে এখানে আছি এবং জানার চেষ্টা করছি যে ঘটনাটি কী এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় কিন্তু আসলে চট্টগ্রাম পতেঙ্গাতে আসলে এক ধরনের ঘটনা ঘটেছে, যার ফলশ্রুতিতে পুলিশ কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয় কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত আসলে কোনো বিষয়ের এখনও পর্যন্ত হদিস পায়নি। তবে পুলিশ, পতেঙ্গা থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু বেশ কিছু অভিযান পরিচালনা করছেন এবং অভিযান পরিচালনা করে তারা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে তারা এই যে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খোঁজার চেষ্টা করছেন। তবে একটি পক্ষ বলার চেষ্টা করছিল যে আসলে ছোট সাজ্জাদের সাথে ঢাকায় আকবরের এক ধরনের সম্পর্কের গুঞ্জন ছিল এবং তার ফলশ্রুতিতে ঢাকায় আকবর যখন ছোট সাজ্জাদকে ঢাকায় যে আটকের বিষয়টি, ছোট সাজ্জাদকে যখন আটক করে, এই তথ্যদাতা ছিলেন ঢাকায় আকবর। তার ফলশ্রুতিতে কিন্তু এই যে সুযোগ বুঝে আসলে পতেঙ্গাতে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। তবে এখানে আমরা কিছুক্ষণ আগেই আসলে ঢাকায় আকবরের বাবার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে এই ঘটনাটা বলছেন যে তার ছেলে আসলে ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ করে আসলে কারা আসলে তাদের এই যে গুলি ছুঁড়েছে সেই বিষয়টি তারা ধারণা করতে পারছেন না এবং তার সাথে কারো শত্রুতা আছে কিনা সেই বিষয়টি তিনি তাকে জানাননি। তবে আমরা গোয়েন্দা সূত্রে বেশ কিছু তথ্যই আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে ঢাকায় আকবরকে আসলে যারা হত্যা করেছে তারা কিন্তু হত্যা করেছে, তাদের আসলে খোঁজ চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে খোঁজার চেষ্টা করছে। তবে পতেঙ্গাতে এই ধরনের আধিপত্য বিস্তার কিনা বা হচ্ছে এই যে ছোট সাজ্জাদের বাহিনী তারা আসলে তাকে হত্যা করেছে কিনা এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই মুহূর্তে আমরা চট্টগ্রাম মেডিকেলে তারা যারা স্বজনরা আছে, স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বলার চেষ্টা, তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আসলে বলছিলেন যে এই ঘটনার সাথে অর্থাৎ তার ভাইয়ের সাথে, অর্থাৎ ঢাকায় আকবর তার ভাইয়ের সাথে আসলে কোনো প্রকার ঝামেলা বা কোনো বিষয়ে তারা আসলে আন্দাজ করতে পারেননি। তবে যতটুকু বলা যায় যে চট্টগ্রাম মেডিকেলে যখন রাত 8টা বাজে, আসলে পরশুদিন রাত 8টায় যখন ঘটনাটি ঘটে,
পতেঙ্গা সি বিচে। তখন আসলে তারা আড্ডা দিচ্ছিলেন টেবিলে বসে। পরবর্তীতে সেখানে বেশ কয়েকজনকে দৌড়ে যেতে দেখে স্থানীয়রা, এবং পরবর্তীতে স্থানীয়রা সেখানেই আসলে একজনের গুলিবিদ্ধ মানুষকে দেখতে পায়। তখনই তাড়াতাড়ি করে আসলে ঢাকায় আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আসার পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরবর্তীতে তারপরে কিন্তু এখানে ভর্তি করা হয়। এবং যতটুকু বলতে পারি যে আমরা এখানে ঢাকায় আকবরের যে বাবা আছে তার সাথে কথা বলেছিলাম। তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে ঘটনাটি তারা এখনো আন্দাজ করতে পারেননি, যার ফলশ্রুতিতে কিন্তু যে বিষয়টি আমরা তাদের সাথে জানতে পেরেছি, সেই বিষয়টি আমরা ঢাকায় আকবরের বাবার বক্তব্য আমরা জানতে পেরেছি, এবং তিনি বলার চেষ্টা করছিলেন যে এই যে ঘটনাটি কারা ঘটিয়েছে এই বিষয়টি তারা জানতে পারেনি। এই ছিল আসলে দর্শক আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। Timdalat. Cái bạch cái trò vào ra nào rồi. Lâu cho nó quá. Jangan kita mau. Boleh dari mana?